শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের তৃতীয় পত্র কোর্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস। তো এই কোর্সটি চ্যাপ্টার 8 অর্থাৎ অনির্ণয় আকার যে চ্যাপ্টার রয়েছে ডিগ্রি এবং অনার্স লেভেলে তোমরা যারা পড়াশোনা করো তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে ক্যালকুলাস বইয়ে। তো এই চ্যাপ্টারটির আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেবো, যে এল হসপিটালের নিয়মের সাহায্যে কীভাবে আমরা এই ম্যাথটির মান বের করতে পারি। তো দেখো শিক্ষার্থীরা, এখানে অঙ্কটিতে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 1/x মাইনাস cot x এর মান নির্ণয় করো। তো দেখো আমরা এখানে লিমিট x টেন্ডস টু 0 লিখব, তারপর আমরা লিখব 1/x, আর cot x কে ভাঙলে হয় হচ্ছে cos x বাই sin x। তোমরা 19-এ থাকতে ত্রিকোণমিতিতে শিখছো যে cot x মানে হচ্ছে cos x বাই sin x। তো এই আকৃতিটা কেমন আছে দেখো, এটা হচ্ছে এই যে এখানে যদি 0 বসাই দাও লিমিটের মান x এর মান, তাহলে 1/0 মানে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ মাইনাস এখানে দেখো 0 বসাই দিলে, এখানে যদি 0 বসাই দিই আমরা তাহলে cos 0, দেখো cos 0-র মান হচ্ছে 1 আসে, আর sin 0-র মান কত আসে, sin 0-র মান হচ্ছে cos 0-র মান 1 আর sin 0-র মান কিন্তু 0, তাহলে 1/0 মানে কিন্তু ইনফিনিটিভ, তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ আকারে আছে। ঠিক আছে, এই আকারে এটা রয়েছে। আমরা এমনভাবে এটাকে সলিউশন করব যেন এটা একটা মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যায়। তো এইভাবে আমরা সলিউশন করব। তো এখন আমরা এটাকে দেখো লসাগু করব, লিমিট x টেন্ডস টু 0, লসাগু হবে আমাদের x আর হচ্ছে sin x হবে। তাহলে এখানে x দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে x কেটে যাবে, sin x থাকবে, তাহলে এখানে আমরা sin x বসাবো, মাইনাস sin x কেটে যাবে, তাহলে এখানে বসাবো হচ্ছে আমরা কি cos x। ঠিক আছে, আর এক্সটা থাকবে, এই যে sin x তো কেটে গেলে x আর হচ্ছে এই cos x থাকবে। ঠিক আছে, x এর সাথে cos x গুণ হয়ে x cos x হবে। তো দেখো এই আকৃতিটা কেমন আছে আমরা একটু দেখি, যে এখানে যদি 0 বসায় তাহলে 0, এখানে 0 বসালে 0, তাহলে 0 হচ্ছে উপরে হচ্ছে 0। দেখো এখানে 0 বসাই দিলে x এর মান 0, তাহলে এটা 0/0 আকারে আছে, তাহলে এটা একটা অনির্ণয় আকার আছে। ঠিক আছে, তাহলে এটাও হবে না, তাহলে আবার আমাদের এখন কাজ করতে হবে। তো এখন আমরা দেখো অন্তরীকরণ করব। এটা এল হসপিটালের নিয়ম অনুযায়ী অন্তরীকরণ করতে হয়, লবের অন্তরীকরণ আলাদা হবে, হরের অন্তরীকরণ আলাদা হবে। তাই দেখো sin x যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে cos x মাইনাস, এখানে ইউভির সূত্র হবে, এখানে ইউভির সূত্র হবে, আমরা ব্র্যাকেট দিলাম, আমরা x কে রেখে দিলাম, আর cos x কে অন্তরীকরণ করলে হয় হচ্ছে মাইনাস sin x। ঠিক আছে, এটা হবে মাইনাস sin x। আচ্ছা, তারপর এবার সূত্রের হচ্ছে প্লাস, এবার আমরা cos x কে রেখে দিব, cos x কে রেখে দিয়ে x কে করলে হবে হচ্ছে 1, যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি তাহলে এটা 1 হবে। তো নিচে ওইভাবে আমরা অন্তরীকরণ করব, x কে রেখে দিব, sin x কে অন্তরীকরণ করলে হবে হচ্ছে cos x প্লাস, এবার আমরা sin x কে রেখে দিব আর x কে করলে হবে হচ্ছে কত 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে একটু সাজায় লিখব, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে cos x, এবার মাইনাস দিয়ে গুণ করে দিব, মাইনাসে মাইনাসে প্লাস x sin x। আচ্ছা দেখো এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, আর এটা হবে হচ্ছে কি cos x। এবার নিচে দেখো, নিচে হচ্ছে x cos x প্লাস হচ্ছে কি sin x, তাই তো। আচ্ছা এবার দেখো তো যে এটার আকৃতিটা কেমন আছে। এটার আকৃতিটা এখানে যদি আমরা 0 বসাই তাহলে 1 আসে, এটা হচ্ছে টোটালটা 0 হয়ে যাচ্ছে, এটা 1 আসে, তাহলে 1 1 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে কি থাকে 0 থাকতেছে। আচ্ছা তারপরে এখানে দেখো এবার x এর মান 0 বসায় দাও 0, আর sin 0-র মান তো 0, তাহলে 0/0, এটাও কি অনির্ণয় আকারে আসতেছে, তাহলে এটার আকার আসতেছে 0/0 আকার। তার মানে কি আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এবার আবার আমরা অন্তরীকরণ করব, তাহলে লিমিট x টেন্ডস টু 0, cos x কে অন্তরীকরণ করলে কি হয় cos x কে, আচ্ছা এখানে একটা কথা দেখো, এটা তো এটা কেটে গেল, তাহলে এটা অন্তরীকরণ করতে হবে না, শুধু x sin x কে অন্তরীকরণ করবো, ইউভি সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমরা x কে রেখে দেবো, sin x কে করলে হবে হচ্ছে কি cos x, তাই না। আচ্ছা এবার প্লাস দেবার sin x কে রেখে দাও, আর x কে করলে হবে হচ্ছে কত 1, নিচে ডিভাইডেড বাই। এবার দেখো এখানে ইউভির সূত্র আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমরা x কে রেখে দিব, cos x কে করলে হবে হচ্ছে মাইনাস sin x। আচ্ছা এবার প্লাস, এবার cos x কে আমরা রেখে দিব, cos x কে রেখে দিয়ে x কে করলে হবে হচ্ছে 1। আচ্ছা এবার প্লাস sin x কে করলে হবে হচ্ছে cos x, তাই তো।
এরকম আসে দেখো। তাহলে এবার এটা আমরা সাজায় লিখি। তাহলে হচ্ছে লিমিট, দেখো লিমিট হচ্ছে এক্স টেন্স টু 0। আচ্ছা, এখানে উপরে থাকতেছে এক্স কস এক্স প্লাস হচ্ছে সাইন এক্স, এটাই তো। আর নিচে দেখো কি থাকে, নিচে হচ্ছে মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স আর প্লাস হচ্ছে কি কস এক্স, এটা থাকতেছে, তাই না? আচ্ছা, এবার আমরা লিমিটের মানটা বসায় দেখি তো কী হয়। এবার আমরা লিমিট এই যে 0 বসায় দেখি তো, এখানে 0 বসায় দিই। তাহলে এটা 0 বসায় দিলে দেখো কত হচ্ছে, এটা 0 বসায় দিলে এটা টোটালটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা কিন্তু সাইন 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাইন 0 ডিভাইডেড বাই এটা, এখানে 0 বসায় দিলে টোটালটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা দেখো কস 0 না, এটা কস 0 প্লাস হচ্ছে কি কস 0। তাহলে সাইন 0-র মান কত? 0। আর কস 0-র মান হচ্ছে কত? কস 0-র মান 1 না? কস 0-র মান কিন্তু 1, প্লাস কস 0-র মান কত? 1। তাহলে 0/2। আচ্ছা, শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কিন্তু শূন্য হয়। শূন্য তো একটা মান, ঠিক আছে, বাস্তব মান, একটা রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। তাহলে এটা একটা মান, বাস্তব মান, ঠিক আছে। তাহলে একটা মান আমরা কিন্তু পেয়েছি। তাহলে আমাদের অ্যান্সার হবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।